নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। অশোকনগরের কল্যাণগড় এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হওয়া হাড়গোড় ফরেন্সিক পরীক্ষার জন্য সংগ্রহ করল পুলিশ। সোমবার ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশের একটি দল। সেখানে গিয়ে উদ্ধার হওয়া হাড়গোড়গুলি সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা করেন তারা। এদিকে স্থানীয় মানুষের দাবি, নির্মীয়মান ওই বাড়িতে মাটি খোঁড়ার কাজ চলছিল। সেই সময় দুটি খুলি দেখতে পায় তারা। তারপরও চালানো হয় খোঁড়ার কাজ। সেই সময় উদ্ধার হয় হাড়গোড়। তখনই খবর দেওয়া হয় পুলিশে। সেখানে পৌঁছে যায় অশোকনগর থানার পুলিশ। তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ফরেন্সিক বিভাগ কঙ্কালগুলির বয়স যাচাই করবে এবং মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করবে বলে খবর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবকুমার দে। দেবকুমার, এই যে একটি নির্মীয়মান স্থান থেকে হাড়গোড় সহ মাথার খুলি উদ্ধার, কি জানা যাচ্ছে? একদম শিখো, তোমাকে বলি ঘটনাটি অশোকনগর থানার কল্যাণগড় বাজার এলাকায় প্রাক্তন মৃত সিপিএম নেতার বাড়িতে কিন্তু তার মেয়ে যখন বাড়ি করবে বলে মাটি খুঁড়ছিল তার মিস্ত্রিরা, সেই সময় কিন্তু মাটির তল থেকে মাথার খুলি সহ কঙ্কাল উদ্ধার হয় এবং খবর দেওয়ার সাথে সাথে অশোকনগর থানায় গতকাল এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও হয়। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি অভিযোগ করেছিলেন যে প্রাক্তন সিপিএম নেতা তিনি অশোকনগরের ত্রাস ছিল, হয়তো 80-90 দশকের কোনো কংগ্রেস নেতা মিসিং। তিনি কিন্তু নাম না করলে তিনি কিন্তু বুঝাতে চেয়েছেন যে কোনো কংগ্রেস নেতা বা কর্মীকে মেরে হয়তো সিপিএম নেতার মাটির বাড়িতে পুঁতে রেখেছে। এই নিয়ে সিপিএম এর পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছিল এবং বিধায়ক কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই মতো কিন্তু আজকে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু সেই হাড়গোড় কঙ্কাল সব উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ এবং সেগুলোকে কিন্তু ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সৈকত, অনেক ধন্যবাদ দেবকুমার। যেমনটা জানা যাচ্ছে, অশোকনগরের কল্যাণগড় এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হাড়গোড় এবং মাথার খুলি। ইতিমধ্যেই ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এবং ফরেন্সিক দল। এটা রিসেন্ট হচ্ছে মাসখানেক ধরে কার্যত কাজটা চলছে। যেহেতু পুরোনো বাড়িটা ছিল সেটা ভাঙা হচ্ছে, হয়ে তারপরে ঘর করার জন্য যে কলম খোলার জন্য মাটিটা খোঁড়া হয়েছিল। আচ্ছা, দেখলাম কয়েকটা কলম করাও হয়েছে, সেখানে কোনো কিছু পাওয়া যায়নি? না না না, যেটা যেখানে ঘর ছিল তারপরে যেখানে ওরা অন্যত্র কলম করার জন্য কাজ শুরু করেছিল, মাটি করেছিল, সেখানে পাওয়া গেছে। সেখানে কি কি পাওয়া গেছে? এবার যা হাড়গোড় আছে আর দুটো মাথার খুলি পাওয়া গেছে। মানে মনে করা হচ্ছে দুজনের হ্যাঁ, কঙ্কাল থাকতে পারে। আচ্ছা, আপনারা এলাকার বাসিন্দারা এখানে আতঙ্কিত আছি আমরা। আচ্ছা, যে একটা জিনিস পাওয়া গেছে। এই বাড়িটা তো এখন থাকে না, এই বাড়ি বানাচ্ছে, এটা আমার কাকার বাড়ি ছিল। বর্তমানে কেউ থাকতো না, এই ভেঙে চুরে বাড়ি বানাচ্ছে। মানে এখন কে বাড়ি বানাচ্ছিল? এখন মানে হচ্ছে বড় মেয়ে, আমার কাকার বাড়ি। কাকার বড় মেয়ে। আর এখানে কি কোনো মানে সমাধি বা কিছু ছিল অন্য আগে? আমি তো বলতে পারবো না, আমার জন্ম এইখানে, আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু আমার এই ঠাকুমার কাছ দিয়ে শোনা কথা যে এখানে নাকি কবরস্থান ছিল, ওই পাশে মসজিদ ছিল, এইখানে শোনা কথা। তারা যখন এসছে আমাদের এখানে, তো যারা এসছে আমার ঠাকুমার মুখ থেকে শোনা। আমার জন্ম তো আর তখন আমি জানি না। কি মনে হচ্ছে সেইগুলোই এখন উঠতে পারে? আমার মনে হচ্ছে এই আগে যে পুরোনো যে হাড়গোড়, সেই সব মনে কোনো কবরস্থান ছিল হয়তো আগে, সেই হয়তো পাওয়া গেছে আমার ধারণা। না তাহলে তো কাজ বন্ধ আছে, তারা অন্য জায়গায় তারা চলে যাবে, অন্য জায়গায় আবার কাজে। কি মনে হচ্ছে এখানে কাজ করাতে কর্মীদের কি সমস্যা হবে? মানে কাজ করাচ্ছেন, ভয়টাই পাচ্ছে? সেটা বলতে পারছি না। আচ্ছা, আপাতত পুলিশের যে বলেছে সেইগুলোটাই মেনে চলবেন। কদিন বন্ধ রাখতে বলেছে? 2 দিন বন্ধ থাকবে, তারপরে খবর দিলে তবে চালু হবে। বাড়ির যারা রয়েছে, বাড়ির লোক যারা কাজ করাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলেছেন? তারা কি বলছে? তারা তো এখানে কেউ থাকে না, তারা এমনিকায় রয়েছে এখন। আচ্ছা, তাদের সঙ্গে যোগাযোগ, ভিডিও কলে মাঝে মাঝে যোগাযোগ করা যাচ্ছে। তারাও চিন্তিত আছে খুব।